যে কোনো দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হল কৃষি, আর সেই কৃষির কারিগর আমাদের কৃষক। তারুণ্য জেগেছে চোখে আগুন, ভয়ে নেই আর ভাঙছে ধান, নীরবতা। সবজি, মাছ, আমিষ আমাদের সুস্বাস্থ্যের মূল ভরসা কৃষি। কিন্তু আজ এই কৃষকরাই বঞ্চিত ন্যায্য অধিকার থেকে। আর এই দেশ গড়বে সমান ক্ষমতা। পর্যাপ্ত কৃষিনীতির অভাব, প্রণোদনা ও ভর্তুকির ঘাটতি, উচ্চ মূল্যের সার ও বীজ, ডিজেলের সংকট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব সব মিলিয়ে কাঙ্ক্ষিত ফসল ফলাতে কৃষকদের পোহাতে হচ্ছে চরম কষ্ট। অতিবন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগ বারবার ভেঙে দিচ্ছে তাদের স্বপ্ন। আধুনিক কৃষি প্রযুক্তির অভাবে বঞ্চিত হচ্ছে অধিক ফলন থেকে। প্রকৃত বাজার ব্যবস্থাপনা না থাকায় কাঁচা পণ্য নষ্ট হওয়ার ভয়ে কৃষকরা বাধ্য হচ্ছে ন্যায্য মূল্যে নিচে বিক্রি করতে। মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় কৃষক ও ভোক্তা দুপক্ষই। এই অচলাবস্থা দূর করতে এবং কৃষিকে আধুনিক করতে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে নেওয়া হবে কৃষি আধুনিকায়ন ও কৃষি বিপ্লবের কর্মসূচি। নিশ্চিত করা হবে ন্যায্য মূল্য ও সুষ্ঠু বাজার ব্যবস্থা। বাড়ানো হবে মাছ, হাঁস, মুরগি ও আমিষ উৎপাদন। গড়ে তোলা হবে খাদ্য নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এই ভবিষ্যৎ আমার। এই লক্ষ্য পূরণে আপনাদের সঙ্গে নিয়েই আবার গড়ব আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বেগমগঞ্জ। বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।